পাথরের বদলে কারখানার ছাই দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। আর এই অভিযোগে জঙ্গলমহলে পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে এখানে তৃণমূলের বিরুদ্ধে। জঙ্গলমহলে বাঁকুড়ায় এই পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পাথরের বদলে কারখানার ছাই দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার কাজ নিম্নমানের করা হচ্ছে কেন? ঠিকাদার জব্দ এস্টিমেট অনুযায়ী কাজ করতে হবে। এই নিম্নমানের কাজ করা হলো কেন? কন্ট্রাক্টর জবাব দাও। নিম্নমানের রাস্তা করতে। তো আজ সকালে গ্রামবাসীদের বিক্ষোভের কথা আমি শোনার পরে স্পটে গিয়ে যেটা দেখলাম যে গ্রামবাসীদের বিক্ষোভ করাটাই স্বাভাবিক। এতটা নিম্নমানের কাজ হচ্ছে তো বলার নয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে পথশ্রী রাস্তা করছে, সেখানে কিছু ঠিকাদারের জন্য নিম্নমানের কাজ করতে তারা চলে যাচ্ছে। 2-3 মাস যেতে না যেতেই রাস্তার বহাল অবস্থা হয়ে যাচ্ছে। তার দায়ভার করছে সরকারের উপর, জনগণ সরকারকে দায়ী দিচ্ছে। কিন্তু এই ঠিকাদারের জন্য সরকারের নাম খারাপ হবে, এটা আমরা কোনোদিনই চাই না। তাই আমি স্পটে গিয়েছিলাম, দেখে যেটা বুঝতে পারলাম যে পুরোটাই ডাস্ট দিয়ে রাস্তাটা তিনি করছিলেন, পাথরের কোনো চিহ্ন নেই। তো এই জন্য আমরা যাওয়ার আগে দেখলাম যে কাজটি গ্রামবাসীরা বন্ধ করেছে। রাস্তাটা খুব নিম্নমানের তৈরি করছে ঠিকাদার। আমরা ঠিকাদারকে আসতে বলেছি, কিন্তু সে এখন এসে পৌঁছায়নি। একজন ম্যানেজারকে পাঠিয়েছে, তিনি বলছেন নাকি যে এইভাবেই রাস্তাটা আমাদের তৈরি করতে বলেছে। ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো, ও বলছে আমি তো কিছু জানি না, যা জানে বাবুরা জানে, সাহেবরা জানে, এইরকম উদাহরণ দিচ্ছে আর কি। সেই বিষয়ে আমি গ্রামের পক্ষ থেকে বলবো যে রাস্তাটা খুবই নিম্নমানের হচ্ছে। এটাতে যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট কপি আমাদেরকে দেখানো হয়নি। কেন দিবে না? কারণ বৃষ্টি হলে এটা সব ছাই উড়ে যাবে। বৃষ্টি হলে এগুলো সব ধুলো মিশে যাবে। তখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যেভাবে সরকার পথশ্রী রাস্তা তৈরি করতে দিয়েছে সেইভাবে যেন রাস্তাটা হয়। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। মৃত্যুঞ্জয়, সরকারি পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ গ্রামবাসীরা বন্ধ করে দিলেন, কি বক্তব্য তাদের? এই দেখো, ঘটনাটি ঘটে বাঁকুড়ার রায়পুরের যে কৃষ্ণমোহনী যে গ্রাম রয়েছে, সেই কৃষ্ণমোহনী গ্রামে। এবং বরাক পাওয়া যে ঠিকাদার সংস্থা, সেই ঠিকাদার সংস্থা যখন থেকে কাজ করে তখন থেকে গ্রামবাসীরা আপত্তি জানিয়ে এসেছিল যে যেভাবে এই ঠিকাদার সংস্থা কাজ করছে এইভাবে কিন্তু এই কাজ নয়। কারণ যে পথশ্রী প্রকল্পে ওই গ্রামে যে 1 কিলোমিটার যে ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল, তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 62 লক্ষ টাকা। এবং 62 লক্ষ টাকা দিয়ে যেভাবে কাজ শুরু করেছিল ওই ঠিকাদার সংস্থা, এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা বারে বারে সরব হয়েছিলেন। এবং যে ঠিকাদার সংস্থা কাজ করছেন সেই রাস্তা তিনি যখন তৈরি করেন, সেখানে পাথর বা ঢালাইয়ের কোনো রকম কোনো কিছুই নেই। এবং সেখানে শুধু যে ফ্লাই অ্যাশ আছে, যে ফ্লাই অ্যাশ দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এবং এর ফলে যে গ্রামবাসীদের যে যাতায়াত, সেই যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে অল্প এই শীতের যে সুস্থ হাওয়া, সেই সুস্থ হওয়ায় ওই ধুলো উড়ছে এবং এর ফলে গোটা গ্রাম ঘুরে কিন্তু দূষণ ছড়াচ্ছে। এবং এর পাশাপাশি এইভাবে যদি রাস্তা হয় তাহলে সেক্ষেত্রে বর্ষাকালে তো তাতে যাতায়াত করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে গোটা এলাকায়। এবং এই কারণের জন্য গ্রামবাসীরা তারা কিন্তু ওই সাত সকালে ওই এলাকায় যান এবং সেখানে গিয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে এবং সেখানেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং গ্রামবাসীরা চাইছেন যে সরকার যেখানে 62 লক্ষ টাকা বরাদ্দ করেছে ওই রাস্তা তৈরির জন্য এবং ঢালাই রাস্তা হওয়ার কথা রয়েছে, সেটা ঢালাই রাস্তা হোক এবং ফ্লাই অ্যাশ দিয়ে নয়। এবং এই নিয়ে তারা কিন্তু গ্রামের স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতকেও জানিয়েছেন। যদিও বরাদ্দ পাওয়া সংস্থা সে কিন্তু মুখে কুলু পেটেছে এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো কথা বলতে যাননি। তবে বিরোধী দলের পক্ষ থেকে একটা কারমানির অভিযোগ, সেই কারমানির অভিযোগ কিন্তু করা হচ্ছে। বোঝা যাচ্ছে মৃত্যুঞ্জয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।